আল্লাহ রাব্বুল আলামিন বিনা চাওয়ার দ্বারা আমাকে আপনাকে দৌলতে ঈমান দিয়েছেন। দৌলতে ঈমান তো শুধু মুসলমানকে দিয়েছেন। তো আগে আসুন মুসলমান ব্যতীত যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাকে এবং বিধর্মীদেরকেও দিয়েছেন ওটার হিসাব করি। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো মুসলমান এবং বেদিনদেরকেও দিয়েছেন, ও বান্দা, এই বডি আমার যেখানে নাক, তোমারও সেইখানে নাক, বিধর্মীরও সেইখানে নাক। তোমার আমার চক্ষু যেখানে, বিধর্মীর চক্ষু সেখানে। তোমার আমার হাত দুইটা, বিধর্মীর হাত দুইটা। তোমার আমার পা দুইটা, বিধর্মীর পা দুইটা। ও বান্দা, তুমি আমি যা খাই, বিধর্মীও তাই খায়, বিধর্মীও ঠিক তাই খায়। আল্লাহ তাআলা যে পুকুরের মাছ মুসলমানকেও খাওয়ায়, সেই পুকুরের মাছ আল্লাহ তাআলা বিধর্মীকেও খাওয়ায়। যেই গাছের ফল আল্লাহ মুসলমানকেও খাওয়ায়, সেই ফল আল্লাহ তাআলা বিধর্মীকে খাওয়ায় কি খাওয়ায় না? নাকি শুধু মুসলমানের কলা গাছের মধ্যে কলা ধরে, বিধর্মীর গাছে ধরে না? শুধু মুসলমানের ঘরের ভিতরে খাবার আছে, বিধর্মীকে আল্লাহ ঈমান না আনার কারণে খাবার দেয় না, এমন? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে যা দিয়েছেন ঠিক তদরূপ নিয়ামত আল্লাহ তাআলা এক বিধর্মীকেও দিয়েছেন। মুসলমান যা খায়, বিধর্মীও তা খায়। মুসলমানের যা আছে, বিধর্মীরও তা আছে। কিন্তু মুসলমান আর বিধর্মের মধ্যে পার্থক্য শুধু একটাই, যে দৌলতটা আমাদের আছে রে, এই দৌলতটা আল্লাহ তাদেরকে দেয় নাই। বলেন তো দৌলতটার নাম কি? দৌলতটার নাম কি? দৌলতটার নাম দৌলতে ঈমান। ওই ঈমানটার কারণে আল্লাহ তাআলার কাছে আমাদের মূল্য বেশি। কেমন মূল্য আল্লাহ তাআলার কাছে আমার আর আপনার? বান্দা শুনো, আল্লাহর কোন বান্দা, আমি আর তুমি কালিমা পড়েছি, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, ও বান্দা সারা জীবন কোন নামাজ তুমি পড়ো নাই, সারা জীবন কোন ইবাদত বন্দেগী তুমি করো নাই, সারা জীবন আল্লাহ তাআলার নাফরমানি করেছো, কিন্তু তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, কালিমা তুমি পড়েছিলা, আর কোন ইবাদত বন্দেগী করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন একটা জান্নাত রাখছে রে, যে জান্নাত এই দুনিয়ার জমিন থেকে 10 গুণ বড়। তুমি জীবনে কোনো ইবাদত বন্দেগী করো নাই, আল্লাহ তাআলার হুকুম মানো নাই, কিন্তু শুধু এইটুকু হইছে তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছো, কালিমা পড়ছিলা একবার। আল্লাহ তাআলা তোমাকে তোমার গুনাহ সমস্ত শাস্তির পরেও আল্লাহ তাআলা তোমাকে এমন একটা জান্নাত দান করবেন, যে জান্নাত এই দুনিয়া থেকে 10 দুনিয়ার বড়। কিন্তু একজন কাফের, সে যত ভালো মানুষই হোক না কেন, দুনিয়ার মধ্যে একেবারে বিরাট সেলিব্রিটি হোক না কেন, মানুষের কাছে প্রশংসনীয় একজন ব্যক্তি হোক না কেন, কিন্তু তার ভিতরে দৌলতে ঈমান নাই, সেই দুনিয়ার জমিনের বাহিরে কিছু পাবে? এক চুল পরিমাণ কিচ্ছু পাবে? কিছুই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কি পরিমাণের নিয়ামত দান করেছেন! ও বান্দা, সারা বডির মধ্যে সামান্য একটা হিসাব করো, আল্লাহ তাআলা তোমাকে আমাকে কেমন নিয়ামত দান করেছেন রে বান্দা। তোমার আমার আল্লাহ তাআলা এই বডির মধ্যে, সারা শরীরের মধ্যে এমন নিয়ামত আল্লাহ দিছে বান্দা, যা তুমি কখনো কল্পনাও করতে পারো না, যেটা তোমার মস্তিষ্কের মধ্যেও আসে না, যে এটাও আল্লাহ তাআলার এত বড় একটা নিয়ামত। এই সামান্য নিয়ামত নষ্ট হয়ে গেলে আমি এত বড় একজন, আমি দুনিয়ার জমিনের মধ্যে দুর্বল হয়ে যাই, এত বড় অসহায় হয়ে যাই। ও বান্দা শুনো,
আল্লাহ তাআলার নিয়ামত তোমার ভিতর কেমন দিছে। ও বান্দা, তোমার আমার দেহের মধ্যে আল্লাহ তাআলার অগণিত অনেক দামি দামি নিয়ামত আছে বান্দা, যা তুমি কখনো গণনাও শেষ করতে পারবা না। সামান্য একটা নিয়ামত তুমি শুনো, আল্লাহর এক বান্দা মসজিদের ভিতর যাইয়া গভীর রজনী হয়ে গেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আমাদের মাহফিলের আজকের প্রধান মেহমান, উক্ত সভার প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত যিনি থাকার কথা ছিলেন, যিনি আজকের প্রোগ্রামের মধ্যে প্রধান বক্তা আছেন, আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন মাওলানা মুতাসিম বিল্লাহ নবীগঞ্জি সিলেটি, যাকে আমরা মহাব্বত করি অন্তর থেকে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকর, মেহেরবান যে আল্লাহ তাআলা আপনাদের ওই আকাঙ্ক্ষিত বক্তা, আমাদের মাহফিলের আজকে প্রধান আকর্ষণ, আমাদের মাহফিলের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সকলে কোন আলহামদুলিল্লাহ। চলে আসছেন। আল্লাহ তাআলা ভাইকে সুস্থতা নিয়ামত দান করেন। ভাই এখন ভিতরে আপনার একটু রেস্ট নিতেছেন, যেহেতু দূর সফর করে আসছেন, সেই সুদূর সিলেট থেকে আসছেন। ইনশাআল্লাহ হযরত কিছুক্ষণের ভিতরে স্টেজে চলে আসবেন। আপনারা সকলে বসবেন তো ইনশাআল্লাহ? সকলে আছেন তো? আরো যারা আমরা এদিকে সেদিকে বসে আছি, আমাদের প্রধান আকর্ষণ চলে আসছেন। আপনারা সকলে এদিকে সেদিকে ঘোরাফেরা না করে, দোকানপাটে অন্য জায়গায় আড্ডায় সময় নষ্ট না করে এই জান্নাতের বাগানটার মধ্যে কিছুক্ষণ আমাদেরকে বসার মতো তৌফিক দান করেন। আমরা সকলে এদিকে সেদিকে ঘোরাফেরা না করে চলে আসি আমাদের মাহফিলের প্যান্ডেলে, চলে আসি আমাদের এই জান্নাতের বাগানে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে কবুল করুন। সকলে বলে আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের একটা বর্ণনা দেই। একজন বান্দা মসজিদের নিচতলায় যাইয়া, মসজিদের ভিতর যাইয়া গভীর রজনী হয়ে গেছে। গভীর রজনীতে অন্ধকার মসজিদ, একজন বান্দা মসজিদের ভিতরে বসে বসে কাঁদতেছে, কান্নার আওয়াজ শুনতেছে। ইমাম সাহেব 2 তলার উপরে আছে। ইমাম সাহেব 2 তলার উপরে থাকে। ইমাম সাহেবের রুম কয় তলায়? ইমাম সাহেবের রুম 2 তলার উপরে আছে। তো মসজিদের নিচের তলার থেকে ইমাম সাহেব শুনতেছে উপর থেকে যে একটা কান্নার আওয়াজ তার কানের ভিতর আসে। কিসের আওয়াজ আসে? কান্নার আওয়াজ আসে। তো ইমাম সাহেব বলতেছে, কিরে এত রাত্রে কান্না করে কে? এই নির্জন মসজিদের ভিতরে কে কান্না করে? ইমাম সাহেব উপর থেকে নাইমা আইসা দেখে একটা যুবক মসজিদের কোণার মধ্যে বসে কান্নাকাটি করতেছে। তো তাকে জিজ্ঞাসা করলো, এ যুবক, তুমি কান্না করো কেন? কেন তুমি এত কান্না করতেছো? তোমার কান্নার ভাবে মনে হইতেছে ভিতরে অনেক কষ্ট জমে রয়েছে। কিছু মানুষের কান্না দেখলে বোঝা যায় তার ভিতরে কষ্ট কম না বেশি, ঠিক কিনা? কান্না দেখলে অনুমান করা যায় কিনা? কান্না দেখলেই বোঝা যায় যে তার ভিতরে কি পরিমাণে কষ্ট লুকায় আছে। তো যুবককে ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, ও যুবক, তুমি কেন কান্না করতেছো? এত কান্না করার কারণটা কি? তুমি কি আমাকে বলবা? আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ও মসজিদের ইমাম সাহেব হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে এই বডির মধ্যে যে পরিমাণে নিয়ামত দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার বডির মধ্যে ওই নিয়ামতগুলোই দান করেছে। এই বডির মধ্যে 3.5 হাত, এই বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন অগণিত নিয়ামত আল্লাহ দিছে যেটা আমরা কখনো কল্পনাও করি না হুজুর। কিন্তু সামান্য একটা নিয়ামত আল্লাহ তাআলা আমার থেকে ছিনায় নিছে। এই বডির মধ্যে এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা আমার থেকে ছিনায় নিছে, যে নিয়ামতটা আমি কখনো আগে কল্পনাও করি নাই, তা আমি গণনাও করি নাই, তা আমি কখনো এটা ভালোভাবে পরিলক্ষিত করি নাই, এটা আমি কখনো দইরাও দেখি নাই হুজুর। এমন সামান্য একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে ছিনায় নেওয়ার কারণে আমার 3.5 হাত বডির মধ্যে সমস্ত শান্তি যেন পানি পানি হয়ে গেছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, ও যুবক, তোমার বডি থেকে কি নিয়ামত ছিনায় নিছেন? যুবক ডাক দিয়া কয়, হুজুর,
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের গলার মধ্যে একটা খাদ্য নলী দিছে, খাদ্য নলীর মাথার মধ্যে এমন একটা টিউব দিছে, খাদ্য নলীর টিউবের দ্বারা উপকার হইল মানুষ খাবার খাওয়ার পর খাবার পেটের ভিতর যায় ঠিক, কিন্তু ওই খাবারগুলো উল্টে আর বের হয় না, খাবারগুলো আর উল্টে বের হয় না। মানুষকে যদি পা উল্টো করে গাছের সাথেও ঝুলায় রাখা হয় তবুও খাবারগুলো গলা দিয়া বের হয় না। মানুষ দেখবেন ফুটবলের ভিতরে যেমন হাওয়া ঢুকানো হয়, এই হাওয়া যেই দিক দিয়া ঢুকানো হয় এই দিক দিয়া কিন্তু হাওয়া আর বের হয় না, অন্যদিকে বল ছিদ্র হইয়া বের হয়, কিন্তু যেই দিক দিয়া ঢুকানো হয় ওই দিক দিয়া হাওয়া বের হয় না। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কই, হুজুর বলের ভিতর হাওয়া ঢুকানোর মধ্যে যেমন একটা টিউব আছে, এই টিউব দিয়ে যেমন হাওয়া ঢুকানো হয় মানুষের খাদ্য নলীর মাথার মধ্যে এমন একটা টিউব আল্লাহ তাআলা দিয়া রাখছেন, যে টিউবের দ্বারা খাবার মুখ দিয়া ভিতরে যায় ঠিক, মানুষকে উল্টা কইরা গাছে যদি ঝুলাইয়া রাখা হয় ওই মানুষের খাবারগুলো পেট থেকে আর নাক মুখ দিয়ে বের হবে না। হুজুর সামান্য নিয়ামত যেটা আমি কখনো কল্পনাও করি নাই, এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা নষ্ট করে দিছে। আমার খাদ্য নলীর টিউবটা নষ্ট হয়ে গেছে, খাদ্য নলীর টিউব নষ্ট হওয়ার কারণে আমার মনে হয় দুনিয়ার মধ্যে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের থেকে বড় অসহায় আমি হয়ে গেছি। তার কারণ হইল হুজুর আমি মসজিদের আশেপাশে দিয়া যাই, যখন মসজিদের ভিতরে যখন নামাজ হয় নামাজ দেখা আমার ভিতরে এত কম্পন সৃষ্টি হয়ে যায়, আহারে আমি একজন মুসলমান নামাজ পড়তে পারি না। নামাজ কেন পড়তে পারি না? তার কারণ হইল হুজুর মসজিদে যখন নামাজ হয় আমি যদি ভিতরে নামাজ পড়তে আসি, নামাজ পড়তে আসার পর যখন আমি নামাজের ভিতর দাঁড়ায় যাই হুজুর আমি রুকুটা করতে পারি না। কারণ হইল আমার খাদ্য নলীর টিউবটা নষ্ট হয়ে যাওয়ার কারণে যখন রুকু দেওয়ার জন্য মাথাটা নিচু করি আমার খাদ্য নলীর টিউবটা নষ্ট হয়ে যাওয়ার কারণে খাবার খাওয়ার পর সমস্ত খাবার পেটে থেকে নাড়ি বুড়ি থেকে আবার গলা দিয়া নাক মুখ দিয়া বের হয়ে যাইতে চায়। কারণ হইল এই সামান্য খাদ্যতলির টিউব আমার নষ্ট হয়ে গেছে, যার কারণে পৃথিবীর সমস্ত অসহায় মানুষের খাতার মধ্যে আমিও একজন সুস্থ মানুষ হইয়া অসহায়ের খাতার মধ্যে আমার নাম উঠে গেছি। কারণ হইল রুকু দিতে গেলেও খাবার নাক মুখ দিয়া বের হয়ে চলে আসে, সেজদা দিতে গেলেও খাবার নাক মুখ দিয়া বের হয়ে আসে। হুজুর এই জন্য আমি খাবার খাওয়ার পর মসজিদে নামাজ পড়তে পারি না। হুজুর তাই নয়, আজ সে 30 বরস हो चुका है, आज থেকে 30 বছর হয়ে গেছে মুঝে লেট কর সোনা নেহি আতা। 30 বছর হয়ে গেছে রে, আমি 30 বছরের মধ্যে বিছানার মধ্যে মাথা লাগাইয়া ঘুমাইতে পারি নাই। তার কারণ হইল বালিশের সাথে মাথা লাগাইয়া ঘুমাইতে গেলেই পেটের খাবারগুলো নাক মুখ দিয়া বের হয়ে চলে আসে, নাক মুখ দিয়া খাবারগুলো বের হয়ে চলে আসে। হুজুর এই জন্য আমি 30 বছর হয়ে গেছে শুয়া ঘুমের মতো একটা নিয়ামত আমি ভোগ করতে পারি না। আমার খাদ্যতলির টিউব নষ্ট হয়ে গেছে, শুয়া ঘুমাইতে আমি পারি না। হুজুর তাও আমার বড় কষ্ট না, এটাও আমার কষ্ট লাগে না, কিন্তু কষ্ট লাগে তখন যখন দেখি মসজিদের মধ্যে আল্লাহর বান্দা ইমামের ইক্তেদা কইরা মসজিদের মধ্যে যখন আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে লুটে পড়ে। আমার যখন শক্তি ছিল শরীর ভালো ছিল তখন আমি পড়ি নাই, কিন্তু সামান্য নিয়ামত হারায় ফেলার পর যখন আমার আল্লাহকে বড় মনে হয়, দেখবেন মানুষ তখনই আল্লাহকে বেশি মনে করে যখন বিপদে পড়া যায়, ঠিক কিনা? মানুষ তখনই আল্লাহ তাআলাকে বেশি মনে করে যখন সে বিপদে পড়া যায়।
তখন বলে, হুজুর আমি মসজিদে যখন নামাজীদেরকে নামাজ পড়তে দেখি, যখন দেখি তারা কুদরতি কদমের মধ্যে লুটায় পড়ছে, তাদেরকে দেখে আমার বড় মনে চায় আল্লাহকে যদি কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া একটু আল্লাহর কাছে দোয়া করতে পারতাম, আল্লাহ তোমার কুদরতি কদমের মধ্যে লুটায় রইছি গো মাওলা, আমারে ফিরাইও না, ঘুরাইও না, আমাকে সুস্থতার নিয়ামত দান করো। হুজুর আমার ওইটা নসিব হয় না, আজকে থেকে 30 বছর হয়ে গেছে আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে একটা সেজদাও দিতে পারি না, আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা আমি দিতে পারি না। ও বন্ধু, এখন বলেন তো, এই যে নিয়ামত পাওয়ার পর সে কখনো গণনা করে নাই? এই যে নিয়ামতের কদরটা বুঝছে সে কখন? হারাইছে যখন। কখন হারাইছে? যখন। সুতরাং এই যে 3.5 হাত বড়ি সুস্থতার নিয়ামত আপনি পাইয়াও যদি আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা দিতে না পারেন, আল্লাহ তাআলার নাফরমানি যদি এখনো করেন, আল্লাহ তাআলার ইবাদত বندگی যদি করতে না পারেন, ও বান্দা মনে রাখবেন এই যে আপনি এই দুনিয়ার জমিন থেকে 3.5 হাত কবরে চলে যাব, এই কবর 3.5 হাত নিচে দেখা যাবে ঠিক, কিন্তু এর নিচে যে কি হবে এটা আপনি জানতে পারবেন না। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার জমিনটা আপনার যদি ভালো হয়ে যায়, কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি দুনিয়ার জমিনটা আপনার ভালো না হয়, ইবাদত বندگی যদি ভালো না হয়, কবরটা আপনার জন্য জাহান্নামের একটা কঠিন ঘর হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সুতরাং এই যে মসজিদ আবু বকর আপনাদের সামনে দাঁড়ায় আছে, এই মসজিদে আমরা ইবাদত বندگی 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ। আমরা সকলে আল্লাহ তাআলার কুদরতি কদমে লুটায়া পড়বো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে শুকরগুজার বান্দা হইয়া মৃত্যুবরণ করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আজকে আপনাদের মাহফিলের প্রধান মেহমান যিনি আছেন, প্রধান বক্তা, আপনাদের প্রধান আকর্ষণ রয়ে গেছেন, উনি আছেন এখন যিনি আলোচনা করবেন বন্ধুবর, তা পুরা বাংলার জমিনে যিনি ঘুরে ঘুরে বয়ান করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সুমিষ্ট সুর কণ্ঠের অধিকারী, আল্লাহ তাআলা তাকে এমন কণ্ঠ দিয়েছেন, দেখবেন কথার মধ্যে কি রসিক, কি কথার মধ্যে কি মধু। আল্লাহ তাআলা ভাইয়ের জবানটাকে এমনভাবে বানিয়ে দিয়েছেন, কোনো একজন কঠোরপন্থী বা দিল যদি কঠোর হয়, দিল যদি পাথর হয়, কিন্তু আমার বিশ্বাস ভাইয়ের সামনে দাঁড়ায় যদি সে 5টা মিনিট কথা বলে, ওই মানুষটা ওই ভাইকে, মুফতি জহিরুল ইসলাম উসমানী সাহেবকে ভালোবাসা বুকে জড়ায় নিতে বাধ্য হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই ভাই আপনাদের সামনে এখন কথা বলবেন, আল্লাহ তাআলা ভাইয়ের জবানে বারাকা দান করেন, ভাইকে গোটা বিশ্ব জুড়ে বয়ানের ময়দানে কবুল করেন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যাবত আলোচনা করতেছিলেন বন্ধুবর মুফতি জহিরুল ইসলাম ফারুকী সাহেব দামাত বারাকাতুহুম। বলেন আলহামদুলিল্লাহ।